हर हर महादेव। तो सकले केमन आछो? आशा करी सकले भालो आछो। तो दीर्घदिन पर आमार यूट्यूब चैनेले नतून भिडियो एसेछे। अनेक दिन आगे एक भिडियो करेछिलाम और आज के फिरे आसा। आज के आमरा जेते चलेछि बैद्यनाथ धाम, झारखंडे बैद्यनाथ धाम। और बैद्यनाथ धाम हलो आमादेर भारतवर्षेर 12टा ज्योतिर्लिंगेर मध्य अन्यतम एक ज्योतिर्लिंग हलो बैद्यनाथ धाम। आमरा सेखानेई जेते चलेछि। बैद्यनाथ धाम किभाबे जाबे, कोथाय थाकबे, सबकिছু তোমাদের দেখো। মানে অবভিয়াসলি যা হয় আমিও নিজেও জানি না, ফার্স্ট টাইম যাচ্ছি, যা হয় সবকিছু তোমাদের এই ভিডিওর মধ্যে থাকবে। মানে আমি পরে ইন্ট্রোটা দিচ্ছি, ঠিক আছে? মানে আমরা যখন গেছি নৈহাটি 2:30-এ নৈহাটি থেকে যশোটি বালিয়া এক্সপ্রেসে করে আমরা গিয়েছিলাম, যেটা আমাদের টিকিট মূল্য পড়েছিল ওই 250 টাকা মতো। নৈহাটি থেকে 2:30-এ অন টাইমে আমাদের ট্রেনও ছেড়ে দিল। জাস্ট তোমরা দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা ঠিক পৌঁছে যাব সেই যশোটি স্টেশনে। আর জাস্ট তোমরা এখানে সন্ধ্যা প্রায় নেমে এসছে, আর এখানে জাস্ট তোমরা ভিউটা দেখতেই পারছো। আর আমরা দেখতেই পারছো এখানে আমরা 4.5 ঘন্টার মধ্যে কিন্তু আমরা যশোটি স্টেশনে পৌঁছে গেছি। তো বাইরে যাই, তারপর ফাইনালি আমরা যশোটি স্টেশনে চলে এসেছি। আমরা নৈহাটি থেকে ট্রেন ধরেছিলাম, 4.5 ঘন্টার মধ্যে আমাদের যশোটি স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে আমরা বাইরে যাব, সেখান থেকে আমরা টোটো নেব এবং আজকে আমরা রাত্রে হোটেলে থাকবো। তারপর আমরা কালকে সকালে সেখানে পুজো দিতে যাবো অবভিয়াসলি। তো তোমরা মন্দিরের ওখানে গিয়ে তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে। সব কিছুই তোমাদের এই ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরবো। জাস্ট তোমরা অবভিয়াসলি আমাদের এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আগেই বলে দিচ্ছি, সবাই করে দিও। তো কালকে সকালে দেখা হচ্ছে। আর আমরা সকাল সকাল হোটেল থেকে স্নান করে আমরা চলে এসেছি সেই পুজো দেওয়ার জন্য। আর দেখতে পাচ্ছ এখান থেকে প্রায় সামনে থেকে লাইন শুরু হয়। আর এখান থেকে দেখতে পাচ্ছ আমরা পূজার ডালি এবং জল নিয়ে আমরা লাইনে দাঁড়িয়েও গেছি। আর লাইনে জাস্ট ভিড়টা আছে তোমাদের জাস্ট দেখাবো। আর এখানে পুজো দিতে কতটা সময় লাগে সেটাও তোমাদের নিশ্চয়ই বলবো। আর এখানে জাস্ট তোমরা ভিড়টা উপলব্ধি করতেই পারছো, প্রচুর পরিমাণে ভিড় হয়। আর জাস্ট এখানে ভিড়টা তোমরা লক্ষ্য করতে পারছো। এইভাবে তোমাদের মানে ঘন্টার পর ঘন্টায় কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে। আর এখানে জাস্ট তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ। আমরা প্রায় 3.5 ঘন্টা দাঁড়িয়ে তারপর পুজো দিতে পেরেছিলাম। আর যদি তোমরা সোমবার আসো তাহলে আরও বেশি সময় লাগে। আর এখানে দেখতে পাচ্ছ একটা পুরোহিত মশাই, তারা উপরে আসছে। এর পেছনেও একটা কারণ আছে যেটা তোমাদের আমরা ভিডিওর আগে গিয়ে বলবো। আর এখান থেকে দেখতে পাচ্ছ আমরা লাইনে দাঁড়িয়েও গেছি। এখান থেকে একটা ভিআইপি লাইন শুরু হয়, এই সাইডটা ভিআইপি লাইন রয়েছে, যেখানে ভিআইপি লাইনের টিকিট মূল্য 250 টাকা করে, কিন্তু কিছুটা আগে এসে কিন্তু একসাথেই হয়ে যায়। আর এখানে জাস্ট দেখতে পাচ্ছ আমরা পুজো টুজো দিয়ে বেরিয়েছি। আর যেটা বলছিলাম যে পুরোহিত মশাইরা কী করছে, ওটা সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো শিবের মন্দির। আর ঠিক অপোজিটেই রয়েছে কিন্তু সেই পার্বতীর মন্দির। শিব পার্বতীর মন্দিরের সাথে এটা সংযুক্ত করে অনেক ভক্তরা যারা মানসা করে থাকে তারাও করে থাকে, বা যারা যারা নতুন নতুন বিবাহ করে তারাও কিন্তু এইভাবে শিব পার্বতী মন্দিরের সাথে বন্ধনটিকে সংযুক্ত করে থাকে। জাস্ট তোমরা এখানে দেখতেই পাচ্ছ বৈদ্যনাথ মন্দিরে আসলে মেন মন্দির এখানে। আর তার আশেপাশে কিন্তু আমাদের 21টা মন্দির আছে। আমি যেহেতু হিন্দি পড়তে পারি না তার জন্য তোমাদের কি কি মন্দিরের নাম আমি বলতে পারছি না। আবার তোমরা যারা যারা হিন্দি পড়তে পারো অবভিয়াসলি তোমরা পড়ে নেবে। আমি পরপর তোমাদের মন্দির দেখাচ্ছি এবং তোমরা আমার ভিডিওর মধ্য থেকে তোমরা সকলে দর্শন করে নেবে। মেন যে বৈদ্যনাথ মন্দির তোমরা এখানে জাস্ট দেখতে পাচ্ছ। সকালে আমরা পুজো দিয়েছিলাম আর এর মধ্যে কোনো ফোন অ্যালাউ করে না, যেহেতু তার জন্য তোমাদের আমি দেখাতে পারিনি। তোমরা ইউটিউবে গেলে হয়তো অনেক ভিডিও তোমরা পেয়ে যেতে পারো। আর এই সাইডেও দেখতে পাচ্ছ 21টা মন্দিরের মধ্যে এই একটা মন্দির তোমরা সকলে পড়ে নিতে পারো, জাস্ট এখান থেকে দর্শন করতে পারছো। তো চলো আগে যাওয়া যাক। আর সেখানে আরও মন্দির আছে। এই মেন মন্দির ছাড়াও কিন্তু আমাদের আশেপাশে 21টা মন্দির রয়েছে। তোমরা সকলে দর্শন করে নাও আমার ভিডিওর মধ্য দিয়ে। আর যদিও ভিডিওটা একটুও ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করতে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।